আসসালামু আলাইকুম, নমস্কার। আমার মাননীয় আমাদের অভিষেক ব্যানার্জি দাদা, আপনি যখন জিতেছিলেন তখন আপনার কিসের ভয় ছিল? আপনি জেট সেক্রেটারি নিয়ে ঘুরতেন, যেটাই সভা করতে যেতে 200 ফুট দূর থেকে ব্যারিকেড মেরে দিতেন। সাধারণ মানুষ তো দূরের কথা, এবং ব্লকের সভাপতি, ব্লকের ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, তাদেরও ঢুকতে দিতেন না। হ্যাঁ, মানে এমন আপনার ব্যবহার ছিল। আমরা নিজেরাই আজ 15 বছর পার্টি করলাম, আজকের আমরাই পিটি বস্তা বেঁধে ঘুরছি। কোন মোলেতে মার খাবো যে কোনো ঠিক নেই, কোনো সময় মার খেতে পারি। কেন আপনাকে নিয়ে প্রচার করেছি, আপনাদের সঙ্গে প্রচার করেছি, হাজি আব্দুল খালেক মোল্লাকে নিয়ে প্রচার করেছি, তিনি তো জিতেছেন। আমরা তো আপনাকে এখান থেকে হারাইনি, আমরা জিতিয়েছি। তো আপনার বডিগার্ডগুলো ব্যবহার খুব খারাপ করেছে, এবং আপনাকেও এগুলো চিন্তা ভাবনা করা দরকার ছিল ভোটের আগে, যে মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে কীভাবে মানে ব্যবহার করতে হয়। এর আগেও যখন সিপিএমের আমলে আমরা চ্যাংড়া ছিলাম, ছোট ছিলাম, দেখেছি যে এমপি সাহেব শ্রমিক লাইরি জিপসি গাড়ি করে এসে ঘুরতো, পুরো আম পাবলিকের সঙ্গে হাত মিলাতো। আমরা নিজের চোখে দেখা ছোটোবেলায়। তো এখন দেখছি আপনি আমাদের এমপি হয়ে, আমাদের সংসদ হয়ে, আপনি যদি 2 ফুট আগে থেকে ব্র্যাকেট মেরে দিন, আপনার পাশে কেউ না যেতে পারে, সাধারণ মানুষ তো দূরের কথা, এবং আমাদের ব্লকের সভাপতি, ব্লক মেম্বার, তারা যেতে পারে না, তাহলে দাদা আপনাকে মানুষ কেমন করে ভালো বলবে এবং সাপোর্ট করবে? আজকের আমরা মমতা ব্যানার্জিকে দেখছি, আমাদের চোখ থেকে জল পড়ছে। কী অবস্থা সেই মহিলাটা, আজকের কত মানুষের সঙ্গে উনি কত মার খেয়ে নিজের রক্ত দিয়ে আজ বাংলাটাকে সুন্দরভাবে সাজালো, সেই মানুষটা হেরে গেল। আজকের কার জন্য হেরে গেল দাদা? আজকের কার জন্য হেরে গেল? আজকের মমতা ব্যানার্জিকে দেখছি, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী ছিল, ওনাকে দেখে আমাদের কান্না আসছে, আর কিচ্ছু করার নেই, কান্না আসছে দাদা। আমার আর কিছু বলার নেই, সব শেষ। পিটি বস্তা বেঁধে রেখেছি, কোনো সময় কেউ এসে মারতে পারে। এবারে আমাদের প্রশাসন আছে, প্রশাসন মানুষের হেল্প করছে, প্রশাসন পাল্টায়নি, প্রশাসন, পুলিশ, সিঙ্গাম, তারা রয়েছে। যে ঝামেলা করছে পিঠিতে লাঠি, একদম দেখছে না কে হিন্দু কে মুসলিম। যে দাঙ্গা করবে তার পিঠিতে লাঠি পড়বে, ওবি পুলিশে। আমাদের রাজাবাগান থানা, আমাদের রবীন্দ্রনগর থানা, আমাদের মহেশতলা থানা পুরো অ্যাক্টিভ। যে হুলতাল করবে চামড়া তুলে দেবে মেরে। আপনারা বুঝে যান, এইটাই আমার বলার বক্তব্য, এছাড়া আমি আর কিছু বলতে চাইনি। এবারে আমি যদি কথায় কোনো আমার ভুলচুক হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন আপনারা, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আমাকে ক্ষমা করে দেবেন। আমি একটু মূর্খ মানুষ, আমি পড়াশোনা জানি না অতটা, খুব একটা করতে পারিনি। সে আর্থিক অবস্থা খারাপ ছিল বলে আমাদের পড়াশোনা করতে পারিনি, এবং সিক্স পর্যন্ত পড়েছি আমি, তার জন্য খুব একটা সাজিয়ে বলতে পারি না। অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে, কি বলবো, যে যা বলছে বলুক, মানুষ তো বলবে, মানুষের কথায় কান দিতে নেই, এটাই আমি যা বুঝেছি। মানুষের মধ্যে ইনসানিয়াত হওয়া দরকার। সবথেকে বড় মূল কথা হচ্ছে মানুষের মনের মধ্যে একটা ইনসানিয়াত থাকা দরকার। যার মনে ইনসানিয়াত আছে সেইটাই ইনসান, যার মনেতে ইনসানিয়াত নেই, রম নেই, সে ইনসান না, সে জন্তুর, সে পশু প্রাণী। এটাই আমার বলার বক্তব্য। এই বলে আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল, জয় হিন্দ, জয় বাংলা, জয় হিন্দুস্তান, জয় ইন্ডিয়া।